আজ হলো রবিবার আর রবিবার সকালে জলখাবার দেখো হলো ঘুগনি আর গরম গরম রুটি। এটা সকালেই করে নিয়েছি সকাল সকাল উঠেই। আর এই যে এটা হলো বাবুর জন্য খাবার। বাবু যেহেতু বাজারে যাবে তার জন্য ওকে আগে দিয়ে দিলাম, আর আমি আর শুনি পরে খাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার আর সকাল থেকে কারেন্ট চলে গেছে। সকাল কখন কারেন্ট গেছে আমরা কেউ জানি না। আমার যখন ঘুম ভাঙলো তখন দেখছি কারেন্ট চলে গেছে। আমি উঠেছি তখন 7:30 মতন বাজে, তার আগে কারেন্ট চলে গেছে। আর সেই থেকে এখনো পর্যন্ত কোনো কারেন্ট নেই। 11:30 বাজে, কোনো কারেন্ট নেই। চলো, সকালবেলা টিফিন করেছি, তোমাদের তো দেখালাম, তোমরা দেখলে। তারপরে টিফিন করে খেয়ে দিয়ে নিয়ে কালকে তেল মেখেছিলাম, শ্যাম্পু করলাম, তারপরে পুজো দিলাম। পুজো দিয়ে এই যে দুপুরবেলা রান্না বান্না করবো, রান্নাঘরে চলে এলাম। আর রুটি করলে তো তোমরা জানো যে গ্যাসে খুব নোংরা পড়ে যায়। আবার সেই রান্নাঘর সকালবেলা উঠেই একবার রান্নাঘর পরিষ্কার করেছি, তারপরে আবার রুটি যেহেতু করলাম, টিফিন করলাম, আবার রান্নাঘর পরিষ্কার করলাম। মানে এই দিয়ে দুবার হলো। দিনে আমার 1000বার রান্নাঘর পরিষ্কার করতে হয়। এই করে খাওয়া দাওয়া করে পুজো করে স্নান করে পুজো করে এবার রান্নাঘরে এলাম। এবার দুপুরের কি রান্না। আর বাবু তো আজকে বাজারে গেছিলো, রবিবার মানে তো আমাদের বাজার হয়, সপ্তাহের বাজার। চলো বাজারগুলো তোমাদের দেখাই, আর কি রান্না বান্না করবো সেগুলো তোমাদের পরে বলছি, ঠিক আছে? চলো। বাজার নিয়ে এসছে এই যে আলু, আগেই দেখিয়ে দিই আলু। আর এখানে উচ্ছে তো জানো আমাদের খুব মানে সবাই খেতে পছন্দ করি। আর একটা বেগুন এনেছে, ফ্রিজে বেগুন আছে, ও জানে না তাও এনেছে। এই যে বেগুন, আর ওইখানে দেখো দুটো ফুলকপি, আর টমেটো, ধনেপাতা, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এখানে আদা রসুন, আর এবছরে নতুন এলো সিম। আর এটা কি বলতো, এটা হলো বৌটুনি শাক, এই যে। আর ওইখানে দেখো মিষ্টি কুমড়ো। আর যেহেতু আজকে রবিবার মানে তো হলো মাংস হবে। এই যে যেহেতু কারেন্ট নেই তো একটু তোমাদের হয়তো অন্ধকার লাগবে, তাও দেখাচ্ছি। এই যে মাংস। চলো এগুলো এবার গুছিয়ে যে যার জায়গায় সব গুছিয়ে রেখে দিই। পুঁই শাক কেটে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখনো কারেন্ট একটুখানি এসেছিল, আবার চলে গেছে। আর এইখানে মাংসর মশলা করা হচ্ছে। আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করবো। চিংড়ি মাছটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইখানে দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, জাস্ট শুধু রান্নাগুলো বসাবো। এই যে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, তেলে জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, অল্প আদা, অল্প রসুন, আর ওখানে মিষ্টি কুমড়ো ওই যে একসঙ্গে দিয়েছি, আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখো ভালো করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এবারে যা দেওয়া দিয়ে দিয়েছি। এবারে হওয়ার অপেক্ষা। আর নামানোর আগে একটু গরম মশলা দেবো। পুঁই শাক চচ্চড়িতে তো গরম মশলা দিতেই হয়, দেবো। দেখো পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে। এই যে মাংসটাও হয়ে গেছে, আর একটু জাস্ট ফোটাবো, আর ঝোলটা আর একটু কমাবো, আর গরম মশলা আর একটু ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। ওদিকে রান্নাগুলো হচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি। না তো না, আরও এই যে দুটো কড়া, আর এই টুকটুক করে বাসনগুলো না মাজলে মানে বেলা হয়ে যায়। এবার এই গ্যাস ট্যাসগুলো মুছতেও তো অনেকটা সময় লাগে, তার ফাঁকে ফাঁকে ওইগুলো মুছে নিচ্ছি। আর এদিকে এই বাসনটা মেজে নিচ্ছি, আর এদিকে রান্নাটাও নেড়ে দিচ্ছি।
চলো মেজে ঘষে আবার ফিরে আসছি। তার মধ্যে রান্নাটা হয়ে গেছে, এই যে চচ্চড়িটা হয়ে গেছে বললাম, নামিয়ে দিলাম। আর এইদিকে মাংসটাও নামাবো। এর মধ্যে একটু ধনেপাতা আর একটু গরম মশলা দেব, দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। সবে বাসনগুলো মাজা হয়েছে, এখনও ধোয়া হয়নি, তার ফাঁকে এটা করে নিচ্ছি। চলো এটাকে এবার নামিয়ে রাখি। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাটা করছি, পোস্ত বাটা। ওই যে ছোটো যে মিক্সারের বাটিটা কিনেছিলাম মনে আছে, এই মেন হলো অল্প সর্ষে পোস্ত বাটার জন্য এটা কিনেছিলাম। তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর বাটা হয়েছে। আর খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল, মানে অল্প অল্প মশলা না সব সময় বাটা যায় না, এই জন্য। এই দেখো বন্ধুরা, বাটা হয়ে গেছে। আর আমার একটা ভুল করে ফেলেছি, যে পোস্তর মধ্যে যদি একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটতাম তাহলে হতো, সেটা ভুলে গেছিলাম। তাই জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে ওটা আগেই দিয়েছি। আর তারপরে একটু পেঁয়াজ দিচ্ছি। আর এখানে এই যে দেখো ধনেপাতা দিয়েছি। আর এর মধ্যে আর কিছু দেবো না, এর মধ্যে অল্প লবণ আর একটু কাঁচা তেল দেব। এত সুন্দর, এই যে দেখো দিচ্ছি, এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। আজকেই করা, কেন মেন হলো বাবু রবিবারে করে বাড়িই থাকে। আর এইগুলো না গরম ভাতের সঙ্গে ছাড়া ভালো লাগে না, ওই রাতের বেলা এসে ঠান্ডা ভাতের সঙ্গে খেতে কারোরই ভালো লাগে না। তাই জন্য যতটা পারি আমি রবিবারে এই মানে ও যেগুলো ভালোবাসে সেগুলো করার চেষ্টা করি। তাহলে কি হয়, একটু ভালো করে পুষিয়ে খেতে পারে, না তো এই সারা সপ্তাহে ওই যা নিয়ে যায় তাই খায়। ওই জন্যই এই রবিবার করে একটু রান্নার ঝামেলাটাও বেশি হয়, আর ওর পছন্দের রান্নাগুলো একটু করার চেষ্টা করি। এই দেখো এর সঙ্গে মেশানোও হয়ে গেছে, এবারে রেখে দেব। চলো ভিডিও অন করি, বসে যাচ্ছে। এতক্ষণ ধরে বলছিলাম ভিডিও অন করিনি। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাগুলো দেখাচ্ছি তোমাদের পরে। আর আর রান্নাঘরে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো, হয়ে যাবে। চলো, আমার প্রায় দিন এরকম হয় জানো তো, আমি ভিডিও অন করি না অথচ সমানে কথা বলে যায়, তারপরে দেখি যে না আমি ভিডিও অন করিনি, এরকম। আর তোমরা পোস্ত বাটা এরকম ভাবে কেউ যদি খাও আমাকে কমেন্ট করে জানাবে। চলো এবার কাজগুলো গুছিয়ে নিই। রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু এই কাজগুলো গোছাতেই অনেকটা সময় লেগে যায়। চলো পরে আবার আসছি। মাংস আর এই হলো পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আর এটা হলো পোস্ত বাটা। আর এই যে দেখো শসা কেটে নিয়েছি। আজকের এই মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা 2 কাপ চা করে নিলাম গরম গরম। আর এখন দুজনে মিলে চা খাচ্ছি, কথা বলছি। আর মেন হলো আমরা টিভি দেখছি, মানে যেহেতু আমার দেখা হয়, ও যেহেতু বাড়িতে থাকে না, ওয়েব সিরিজগুলো দেখা হয় না, তাই ওয়েব সিরিজটা ছেড়েছে। কিন্তু এত গল্পের জন্য সে ওয়েব সিরিজ আর আমাদের দেখা হয়নি। তারপরে চলে গেলাম মানে দোকানে কটা মালের দরকার ছিল, মানে বিস্কুট ফুরিয়ে গেছিলো, সেইগুলো আনতে গেছিলাম। তারপরে এসে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখন ওই রাত 9:30 মতন বাজে, ভাত বসিয়ে দিলাম। আর ওদিকে দেখো কাপটা আছে, মানে চায়ের বাসনগুলো আছে, সেগুলো এখন মাজবো, মেজে গুছিয়ে যে যার জায়গায় সব গুছিয়ে রেখে দেবো। তারপর এই যে দেখো 2 প্যাকেট বিস্কুট আর একটু চা, ওই দুধ চা খাওয়ার জন্য একটু দানা চা এনে রাখলাম। আর ওই কড়া মাজার জন্য এই যে হলো সাবান। আর সাদা বাসন মাজার জন্য আমি লিকুইড দিয়ে মাজি, আর কড়া মাজলে ওই সাবান দিয়ে মাজি। আর এদিকে সকালবেলা আমি লঙ্কাগুলো রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু ছাড়ানো হয়নি, এখন এই ছাড়িয়ে রেখে দিলাম। সকালবেলা বসে চা খেলাম। সারা সপ্তাহের মধ্যে একটা দিনে ওয়েট করে থাকি, চা খাবো, গল্প করবো। এবার
দিতে সেটাই ভুলে গিয়েছি।